ওয়েলকাম ফ্রেন্ড, তোমরা অবশ্যই জানো কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অলরেডি নোটিফিকেশন আউট করা হয়েছে। আজ থেকে অর্থাৎ 1-3-2024 তারিখ থেকে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, যেখানে তোমাদের টোটাল শূন্য পদ রাখা হয়েছে 3734টি। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবে, একদম ক্লিয়ার ভাবে দেখিয়ে দেব। তো বন্ধুরা, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলো দেখে নিই কনস্টেবল এবং লেডি কনস্টেবল ফর্ম ফিল আপ, কনস্টেবল এবং লেডি কনস্টেবল আবেদন কিভাবে করবে। প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট অপশনে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন গুলি দেওয়া হয়েছে। এরপর আপনারা এখানে ভিউ ডিটেলস এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার যে প্রক্রিয়া লিঙ্কটি চলে আসবে। আপনারা এই গেট ডিটেলস অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কনস্টেবল এবং লেডি কনস্টেবল কেপি কলকাতা পুলিশ। আর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল। এখানে আরো একটি পদ রয়েছে যেখানে এসআই সাব ইন্সপেক্টর। আপনারা যেটা ফর্ম ফিল আপ করার ইচ্ছুক সেটা করে দিবে। আমি আজকে দেখাবো আপনারা কলকাতা পুলিশের কনস্টেবল ফর্মটি কিভাবে ফর্ম ফিল আপ আবেদনটি করবেন। তো আমরা এই লিঙ্কে ক্লিক করে দেব। তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে অ্যাপ্লাই অনলাইন, আপনার সময়সূচি, তারপরে আপনার নোটিফিকেশন সবকিছু দেওয়া রয়েছে। প্রথমে আপনাকে এখানে অ্যাপ্লাই অনলাইন এই বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাবেন ডান দিকে সাইন আপ, আর ইউ এ নিউ ইউজার, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট লগ ইন। তো আপনাদের কাছে নতুন যেহেতু আইডি পাসওয়ার্ড নেই, তো আপনারা প্রথমে আপনাদের সাইন আপ বাটনে ক্লিক করবে। এখানে আপনাদের নাম বসিয়ে দিবে। আমি ডেমো হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কনফার্ম ইমেল, আপনারা উপরে যে ইমেল আইডিটি বসিয়েছে সেই ইমেল আইডি আবার একবার এখানে বসিয়ে দিবেন। এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন। এরপর আপনারা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটি যেন অবশ্যই প্রথমে বড় হাতের ক্যাপিটাল লেটার, তারপরে আপনারা মিডিলে স্মল লেটার, তারপরে নিউমেরিক অ্যালফাবেট দিয়ে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তারপরে আপনারা সাইন আপ নামে এই অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি গেছে, সেই ওটিপিটি বসিয়ে দিবেন। ওটিপি সঠিকভাবে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ইওর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, প্লিজ লগ ইন। আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তারপরে আপনারা এখানে লগ ইন অপশনে ক্লিক করবে। এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নম্বর, যেটা আপনারা মোবাইল নম্বরটি রেজিস্টার করেছে সেই নম্বরটি বসিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের যেটা পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবে। তারপরে লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপরে লগ ইন অপশনে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি লগ ইন অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সার্ভারের সমস্যার জন্য একটু পেজ ডিলে চলছে। এখান থেকে আপনারা প্রপারলি একটু কেয়ারফুলি ভাবে দেখে ভরে দিবেন। সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ স্থায়ী ঠিকানার রাজ্য, আপনাদের রাজ্য কি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কনফার্ম ইওর স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, আপনাদের রাজ্য যেটা উপরে দিলেন সেই রাজ্যটাই আবার এখানে একবার কনফার্ম করে দিবেন। জেন্ডার অর্থাৎ লিঙ্গ, এখানে আপনারা কোন জেন্ডারের, মেল না ফিমেল, আপনারা অবশ্যই বসিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বৈবাহিক না অবৈবাহিক, আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনারা আপনার মায়ের নামটি বসিয়ে দিবে। ফাদার নেম, অর্থাৎ এখানে আপনার পিতার নাম বসিয়ে দিবেন। এখানে বলা হয়েছে হাজবেন্ড নেম, বৈবাহিক যদি হন তো আপনার স্ত্রী হলে স্বামীর নাম, কিংবা পুরুষ যদি হন তো স্ত্রীর নাম যদি থাকে বসিয়ে দিবেন, নইলে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন। সিলেক্ট ক্যাটাগরি ইউআর অবলিক ওবিসি এ অবলিক ওবিসি বি, মানে আপনাদের অর্থাৎ আপনাদের ক্যাটাগরি কি সেই ক্যাটাগরিটি বসিয়ে দিবে। ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ আপনার কোনো যদি হ্যান্ডিক্যাপের মধ্যে আপনি কোনো হ্যান্ডিক্যাপের মধ্যে যদি পড়ে তাহলে ইয়েস করবেন, নইলে নট অ্যাপ্লিকেবল করবেন। এক্স সার্ভিসম্যান, হোম গার্ড, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি কি এর আগে কোনো হোম গার্ড বা কোনো কলকাতা পুলিশের অধীনে চাকরি করছিলেন। আপনারা যদি চাকরি করেন তো ইয়েস করবেন, নইলে নট অ্যাপ্লিকেবল এ ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি বসিয়ে দিবেন। এখান থেকে ম্যানুয়ালি আপনারা বসাতে পারেন, কিংবা
কিংবা এখান থেকে ক্যালেন্ডার চুজ করে আপনারা বসাতে পারেন। আমি একটা ডেমো হিসাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সঠিক তথ্যটি ভরে দিবেন। অ্যাপ্লিক্যান্ট মোবাইল নম্বর, এটা আপনারা রেজিস্টার করেছিলেন সে সময়, এখন এডিট করা যাবে না। এরপরে আপনাদেরকে করতে হবে কোয়ালিফিকেশন ক্লাস 10 সেকেন্ডারি এক্সামিনেশন পাস প্লিজ টিক, অর্থাৎ দশম শ্রেণী উত্তীর্ণ হলে, মাধ্যমিক পাস করলে আপনারা এখানে ইয়েস বাটনে মার্ক করবেন, ক্লিক করবেন। এখানে নিচের দিকে একটু এসে আপনারা এখানে অর্থাৎ মাধ্যমিক পাস কত সালে করেছেন সেই সালটা ইয়ারটা বসিয়ে দিবেন। নেক্সট, তারপরে এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন আপনারা বোর্ডের নাম অবশ্যই বসিয়ে দিবেন। আপনাদের পার্সেন্টেজ কত সেটা বসিয়ে দিবেন। গ্রেড যদি জানা থাকে বসাবেন, নইলে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস যারা করেছেন, যদি এখানে থাকে এইচএস পাস করে আপনারা আপনাদের একইভাবে এইচএস পাসের তথ্যগুলি ভরে দিবেন। গ্রাজুয়েশন যদি থাকে একইভাবে ভরে দিবেন। আপনারা একটু প্রপারলি ভাবে কেয়ারফুলি ভাবে দেখে ফর্ম ফিল আপটি করে নেবেন। এখানে বলা হচ্ছে সিলেক্ট মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, আপনি কি কোনো স্পোর্টস পারসনের মধ্যে পড়েন, যদি পড়েন তো ইয়েস, নলে নো করবেন। এখানে আপনাদেরকে কিছু করতে হবে না। সিলেক্ট কমিউনিটি, যদি আপনি গাড়ওয়ালি কিংবা গোর্খার মধ্যে পড়েন তো সিলেক্ট করবেন, নইলে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন। দেন তারপরে একটু নিচের দিকে একটি নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনাদেরকে একবার কনফার্ম করার জন্য ডেটাগুলো দেখাবে, আপনারা সঠিকভাবে দেখে মিলিয়ে নেবেন। যদি ভুল থাকে আপনারা নো বাটনে, নো অপশনে ক্লিক করবেন। যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। বন্ধুরা, এরপরে আপনাদের কাছে একটি এই ধরনের পেজ চলে আসবে। এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটি প্রপার ভরে দিবেন। আপনাদের ডিস্ট্রিক্ট কি অর্থাৎ জেলার নাম আপনারা এখানে ভরে দিবেন। আপনাদের পুলিশ স্টেশন যেটা হয় আপনারা দেখে ভরে দিবেন। এরপর আপনাদের পোস্ট অফিস কি আপনারা দেখে নিবেন। আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে আপনাদের সেটা দেখে নিবে। চেক মেলিং অ্যাড্রেস ইন সেম অ্যাজ অ্যাভাব, অর্থাৎ যোগাযোগের ঠিকানা যদি একই হয় তাহলে এখানে আপনারা চেক মার্কে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করবেন। আর যদি না হয় তো ম্যানুয়ালি আপনারা যেটা হবে সেটা বসিয়ে দিবেন। তো আমি ডেমো হিসাবে দেখাচ্ছি, আমি এখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেটা আপনারা পুট করেছিলেন সবগুলি এখানে চলে এসেছে। শুড বি স্পিক রিড এন্ড রাইট, এখানে বলছে আপনারা কোন ভাষায়, তো অর্থাৎ এখানে একটাই আছে বেঙ্গলি, সেটা সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, আপনাদের ধর্ম কি আপনারা সিলেক্ট করে নেবেন। ডু ইউ বিলং টু এক্সাম ক্যাটাগরি, সিলেক্ট এস অর নো, আপনি কি কোনো অব্যাহিত বিভাগের অন্তর্গত, যদি অন্তর্গত হন তাহলে এস করবেন, নাহলে নো করবেন। এখানে আর কিছু আসবে না যেহেতু এখানে নো করে দিয়েছেন। এখানে বলা হচ্ছে আপনাদেরকে এমপ্লয় ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, সিলেক্ট এস অর নো, আপনি কি কোনো সরকারি, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত ছিলেন, যদি থাকেন তাহলে এস করবেন, নইলে নো করে দিবেন। হ্যাভ ইউ সাবজেক্ট টু ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোরাল টুরপিডিও, অর্থাৎ আপনার বিরুদ্ধে কি কোনোদিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, কোনো ক্রিমিনাল কেস হয়েছিল, যদি ক্রিমিনাল কোনো কেস হয়ে থাকে তো ইয়েস করবেন, নইলে নো করবেন। এরপর আপনারা এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। পুনরায় একইভাবে আপনাদেরকে রিকনফার্ম করার জন্য আপনাদেরকে দেখাবে, আপনারা একবার মিলিয়ে নেবেন সব তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ভাবে ভুল ত্রুটি হয়ে থাকে তো নো অপশনে ক্লিক করবেন, যদি ঠিক থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে আপনাদের ছবি চুজ করে নেবেন। এরপর আপলোড অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এই ধরনের একটি পেজ চলে আসবে। আপনারা এখানে ছবিটি যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজনের মধ্যে নিয়ে আপনারা ক্রপ করে নেবেন, হয়ে গেল। তারপরে আপনারা এখানে ক্লিক এন্ড চেক সিম্পল ফটো, আপনারা সিম্পল ফটো এখানে ক্লিক করবেন। আপনাদের কাছে এই ধরনের একটি ডেমো চলে আসবে, এটাকে ওকে করে দিবেন। আপনারা প্রপার যদি পড়বেন তো পড়ে নেবেন, দেন তারপরে ওকে অপশনে ক্লিক করবেন, এখানে টিক মার্ক করবেন, ওকে আপলোড সেই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো আপলোড করা হয়ে গিয়েছে। এরপর একইভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুল সিগনেচার ইন লং হ্যান্ড, অর্থাৎ আপনার পূর্ণাঙ্গ স্বাক্ষরে ছবি আপলোড করুন। দেখতে পাচ্ছেন একইভাবে আপনারা ব্রাউজে যাবেন, এখান থেকে আপনাদের সিগনেচারটি কোথায় রাখা আছে সিলেক্ট করে নেবেন। একইভাবে আপলোড অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একইভাবে আপনারা ক্রপ করে নেবেন যতটুকু প্রয়োজন আপনাদের। দেন তারপরে ক্লিক টু চেক এই অপশনে ক্লিক করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন, টিক মার্ক করবেন, করার পরে এখানে ওকে আপলোডে ক্লিক করবেন। এখানে প্লেসটি বসিয়ে দিয়ে দিবেন, এখানে ডিক্লারেশন অর্থাৎ এখানে ঘোষণা, এখানে টিক মার্ক করবেন, করার পরে এখানে আপনারা একটু নিচের দিকে কর্নারে এসে দেখবেন নেক্সট, যদি ওর
কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্রিভিয়াস অপশনে গিয়ে আপনারা ব্যাক ব্যাক অপশনে যেতে পারেন। আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন তারপরে আপনারা প্লে সঠিকভাবে দিয়েছেন কিনা কনফার্ম করার জন্য দেখে নিবেন। যদি ভুল হয় তো নো করবেন, সঠিক থাকলে ইয়েস অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের কাছে এই ধরনের একটি প্রিভিউ চলে আসবে। আপনারা আপনাদের ফর্মটি যা যা ভরেছেন তথ্যগুলি সবগুলি এখানে দেখে নিবেন, একবার মিলিয়ে নিবেন। মেলানো হয়ে গেলে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এখানে প্রিভিয়াস অপশনে ক্লিক করবেন, আর যদি সবগুলো ঠিক থাকে তাহলে এখানে সবগুলোকে টিক মার্ক করে দিবেন। সবগুলো টিক মার্ক হয়ে যাওয়ার পরে করে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। একইভাবে আপনারা এখানে এস অপশনে ক্লিক করবেন। দেন তারপরে আপনাদের কাছে পেমেন্ট চাওয়া হবে। আপনারা এখান থেকে পেমেন্ট মোডে আসবেন, অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি পে ইউ হেল্প ডেস্ক। তো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে 170 টাকা চার্জ কাটা হবে। এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাভাব টার্ম এন্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন। এরপর পে এন্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানে একটি কনফার্মেশন চাওয়া হবে, এখানে ইয়েস করবে। এখানে আপনারা এইচডিএফসি পে ইউ এ থাকবেন, নো ট্রানজাকশন ফি, এখানে কোনো ট্রানজাকশন করার জন্য এক্সট্রা চার্জ কাটা হবে না। দেন তারপরে প্রসিড অপশনে ক্লিক করবেন। পর আপনারা এখান থেকে পে উইথ, এখান থেকে আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটি করে দিবেন। দেন তারপরে প্রসিড অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, পেমেন্ট হওয়ার পরে আপনাদের কাছে একটি এই ধরনের পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা ফর্মটি রিজেনারেট অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আপনারা একটি প্রিন্ট করে রেখে নিতে পারবেন। আপনাদের কাছে যদি প্রিন্টার না থেকে থাকে তাহলে সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা এক কপি প্রিন্ট আউট করে নেবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।